বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর 1 মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর শহীদ মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাছাড়া শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে এই শহীদ মার্চ শুরু হবে। সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা মনে করি যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময়। এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদ মার্চ করব। এতে সব শহীদদের পরিবারকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আমরা চাই আগামীকালও সারা দেশে গণজোয়ার নামবে। বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদ মার্চ শুরু হবে। তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো আমাদের ভাইরা ক্ষত চিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কিভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে, কিন্তু যতদিন না পর্যন্ত নতুন বাংলাদেশ হচ্ছে, মানুষ অধিকার পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়। সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, 6 সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করার জন্য বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা জনগণের সাথে কথা বলবো, তারা কি চায় সেটা জানবো, আমরাও কি পরামর্শ দেব, এরপর মানুষ যা চায় আমরা তা বাস্তবায়ন করব। বাকের বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন অপকর্মের জন্য সারা দেশে সিন্ডিকেট তৈরি করেছিল, এর মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক জায়গায় এখনো এসব সিন্ডিকেট চলছে, অনেক জায়গায় শুধু মাথা পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেম একই রয়ে গেছে। আমরা সব ধরনের চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছি। কাউকে আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নতুন প্রজন্ম যে বাংলাদেশ চায়, সবাইকে সেই বাংলাদেশকে স্বাগত জানাতে হবে। তাই আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করুন, আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ অপরাধ খুঁজে পেলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা একটি আইনের শাসনের দেশ চাই, যারাই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে ছাড় দেওয়া হবে না। সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, বিগত 16 বছরে দলের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ একটি ধর্মে পরিণত হয়েছিল, সবকিছু আওয়ামী লীগকরণ করা হয়েছিল। এখন এর থেকে বের হওয়ার জন্য সবাইকে এক হতে হবে, কিন্তু আমাদের মধ্যে বিভাজনের সুর দেখা যাচ্ছে। আর কখনো ফ্যাসিজম যেন ফিরতে না পারে, সেজন্য সবাইকে এক হতে হবে। যারা ক্ষমতায় আসার আগে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, তারা ক্ষমতায় আসলে কি করতে পারে তা চিন্তার বিষয়। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এমন গণমাধ্যম আমরা চাই।